আমি নির্দিষ্টভাবে জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতেও যেহেতু নবান্ন থেকে মিথ্যের আশ্রয়ে নানা রকম চেষ্টা করছে, এদেরকেও কোনো না কোনো একটা কালকে এমন কিছু প্রস্তাব দেবে যাতে সকলে সেই প্রস্তাবটা মেনে নিয়ে আপাতত নিজেদের যে অসহায় অবস্থাটা এটাকে কাটাতে পারে আর কি। কারণ আমরা সবাই জানি কাউকে যদি আমরা অসহায় করে দিই তারপরে খড়কুটা যাই দেবো সেটাকে ধরে বাঁচতে চাইবে। এই যে নীতিটা আর কি, সেই নীতিটাকে উনি মনে হয় কালকে ব্যবহার করবেন এবং সেই ব্যবহারের মধ্য দিয়ে একটা এমন একটা পরিস্থিতি তৈরি করবেন যে এই তো আমি সমাধান করে দিলাম। খুব স্বাভাবিক যে ওরা জানে তো যে সুপ্রিম কোর্টের রায়টা বেরোবার পরে যোগ্য অযোগ্যদের মধ্যে কেউ কেউ তো বলছে যে আমরা আর মুখ্যমন্ত্রী ওখানে যাব না, বা গেলে আমরা নানা রকম প্রশ্ন করবো। সেইটা থেকে নিজেকে মানে ওনাদের পরিকল্পনা কি যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কিছু বাণী ছড়াবে এবং সবাই সেটা হাসি মুখে মেনে নিয়ে বেরিয়ে আসবে, সেই প্লটটাই ওরা সাজাতে চাইছে এবং সেটা করতে চাইছে। তার জন্য যা যা প্রস্তুতি সেটা নিচ্ছে আর কি।